শুভ সকাল তোমাদের সকলকে জানাই। তো আজকে আমি সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সারা দিনের সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তাই সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো শরীরটা বিশেষ একটা ভালো না, তো কালকে রাত্রে প্রচুর পরিমাণে বমি হয়েছে। এখন মোটামুটি একটু শরীরটা ফ্রেশ লাগছে, তাই ভিডিওটা শুরু করলাম আজকে। তো মাঝে অনেকগুলো দিন ভিডিও দিতে পারিনি। তোমরা সবাই আশা করছি ভালো আছো, তো সঙ্গে থেকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। চ্যানেল মুনমুস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো শীতের সকাল, এখন বাজে বেলা 8টা। ভালো লাগছে, বেশ অনেকটাই ভালো লাগছে। তো 8টার আগে তো উঠতে পারি না, খুব ঠান্ডা লাগে। আর কাল রাতে তো শরীরটা খারাপ ছিল, তোমাদের বললাম। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, আজকে সারাদিনের অনেক কাজ সমস্ত কিছুই মেটাবো, তো সকাল থেকেই শুরু করে দিলাম। আর জানো তো, সকালেই কয়েকদিন হলো রান্না চাপিয়ে দিচ্ছি, কেননা বাবা খেয়ে বেরোচ্ছে। আর দেখো, জানালা কপাট কিছুই খোলা হয়নি, কোনো কিছুই এখনো কাজ হয়নি, একেবারে প্রথম থেকে শুরু করে দিলাম তোমাদের সাথে। আর দেখো, এখানে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি একটু বোরোপ্লাস ক্রিম মেখে নিচ্ছি। এটাই আমার সব থেকে প্রিয় বলতে পারো শীতকালে। তোমরা সবাই কি ধরনের ক্রিম ইউজ করো বলো তো? তো আমার এই বোরোপ্লাসটা একটু সুইটেবল, বোরোপ্লাসটাই আমি ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ক্রিম মেখে নিয়ে রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে। তো প্রথমেই ডাল আর ভাত চাপিয়ে দিলাম, কি রান্না করব এখনও কিছু জানি না। ডাল তো হবেই, ডাল আর ভাত। তো আলুটা সিদ্ধ করব বলে আমি দিয়ে দিলাম, এই ডালের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু ডালটা আমি প্রেসারে দিই না। কেননা মুসুর ডাল না প্রেসার কুকারে দিলে না বড্ড বেশি গলে যায়, আর টেস্ট লাগে না, কীরকম একটা লাগে খেতে, ফ্যানের মতো একেবারে হড়হড়ে টাইপের হয়ে যায়। তো সেই জন্য মুসুর ডালটা আমি একটু আলাদাই সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করি। আর আলু দিয়ে দিলাম ডালের মধ্যে, কেননা ওই তাড়াতাড়ির মধ্যে না গরম ভাতের মধ্যে আলু সিদ্ধ খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয়। তো সেই জন্য আমি ডালের সঙ্গে আলুটা দিয়ে দিলাম, আর ভাতের সঙ্গেও একটা দিয়ে দিলাম। তো ওই বাবাকে তাড়াতাড়ি করে মেখে দেবো, ছেলেরা যদি একটু ঘি দিয়ে ভাত খায়, আলুটা সহজেই পেয়ে যাব, ডাল থেকে তুলে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো তারপর ফ্রিজে অনেকগুলো পালং শাক ছিল, পালং শাক না সত্যি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে, আর ভালো লাগছে না। পালং শাক ভাজা তরকারি সমস্ত কিছুই খাওয়া হয়ে গেছে। তো আজকে ভাবছি পালং শাকটা সিদ্ধ করব। তো পালং শাকটা সিদ্ধও তোমরা খাও কি জানি না, বেশ ভালো লাগে, আমি তো করি। পালং শাকটা সিদ্ধ করে আলু দিয়ে মাখি, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এবারে আমি রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়ে ভাত আর ডালটা হচ্ছিল, ততক্ষণে আমি দালানটা পুরোটা ঝাঁট দিয়ে দিলাম। তো রান্না মিটিয়ে নিয়ে বেলার দিকে মোছা হবে, কেননা অত তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলে না এদিকের কাজগুলো হয়ে ওঠে না। তো যাই হোক, আর আমার যেহেতু শরীরটা খারাপ, আমি তো আজকে চা খাবো না, তাই বরমশাইকেই চাটা করে দিলাম। তো উঠে পড়েছে। তো বরমশাইও চা খায় ওই বেলা 9টায়, মানে আমরা ড্যাবাড্যাবি দুজনেই এইরকম। আর ওর একটু বেলাতেই দোকান খোলা, তাই ও ওই রকম 8টার সময় ওঠে, একচোটে চান টান করে টিফিন চা খেয়ে ওই একচোটে বের হয়, অনেকটা দেরিতেই আসে। তো যাই হোক, এখানে ডালটা আমি একটু সাঁতলে নিলাম পেঁয়াজের ফোড়ন দিয়ে, আজকে আর রসুনের ফোড়ন দিলাম না, একটু পেঁয়াজ দিয়েই সাঁতলে দিলাম। আর এইখানে দেখো মশলাগুলোর কি অবস্থা করেছে রিহু। পরশুদিন দেখি চেয়ার নিয়ে উঠে আর 1 চামচ নুন ধনে গুঁড়োতে, 1 চামচ নুন কালো জিরেতে, হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু এক ঘাঁট করছে। এসে তাড়াতাড়ি করে হাতটা ধরে নিলাম, তাই না হলে পুরোটা নেওয়াই যেত না, এমন অবস্থা করতো। তো মাঝে মাঝে এরকমই দুষ্টুমি করেও, কি বলবো, কিছু বলার আর নেই। বাড়িতে বাচ্চা থাকলে সমস্ত কিছু সামলেই করতে হয়, তোমাদেরও মনে হয় এরকমই অবস্থা। তো যাই হোক, মশলার ডিবেটার অবস্থা ভীষণ খারাপ করে দিয়েছে, যাকে ম্যানেজ করে এগুলোকে করে নিই, তারপর অন্য সময় সব শেষ হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হবে। তো এখানে কয়েক পিস মাছ ছিল, মাছটা একটু ঝাল করে নিলাম, আর ডাল আর এই পালং শাক আলু সিদ্ধ। আর ফ্রিজের কালকে একটু ধনেপাতা বাটা করেছিলাম, ধনেপাতা বাটাটা করে রেখে দিয়েছি। ওটা মোটামুটি একদিন করলে 2 দিন খাওয়া হয় আমাদের, প্রতিদিন আর বাটা সম্ভব হয় না। তো এইখানে দেখো মাছের ঝাল 2 জায়গায় আমি তুলে নিয়েছি, কেননা এই লঙ্কা গুঁড়ো দেওয়া মাছের ঝাল তোমার শ্বশুরমশাইও খাবে না, আর রিহু তো একদম ঝাল খায় না। তো ওদের ওই দাদু নাতির জন্য, দুজনের জন্য ঝাল দেওয়ার আগে আমি একটু তুলে নিয়েছি। তো যাই হোক, এখানে রান্নাবান্না কমপ্লিট, বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার বাকি সমস্ত কাজগুলো আমি এখানে কমপ্লিট করে নেব। তো এই ঘরটাতে দেখো ছেলে পড়াশোনা করেছে, কি অবস্থা করে রেখে গেছে, মানে এখনও ক্লাস 4-এ উঠে গেল, এখনও নিজের বই কিছুই নিজে গোছায় না।
পড়বে, রুটিন গোছাবে, এইভাবেই ব্যাগ বই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে খেলনা সব রেখে দেবে। তো প্রতিদিন এইভাবেই বই ওর গোছাতে হয়। মাঝে মাঝে বকা দিই, বকা দিলে মাঝে মাঝে এসে গোছায় করে। তো যতক্ষণে আমার মনে হয় ওদেরকে বলবো ততক্ষণে কাজগুলো করে নিলেই খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। ওদের পেছনে সেই বেকার বকা, 10 বার বললে গিয়ে তবে একবার কাজটা করবে। কিন্তু মাঝে মাঝে একটু বকে করানো উচিত, তাহলে ওদের অভ্যাসটা থাকবে, নিজের কাজ নিজে করাটাও উচিত, এইটুকুনি অনুভূতি ওদের দিতে হবে। তো আমি চেষ্টা করি যে যাতে ওরা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শেখে একটু একটু করে এখন থেকেই। আর এই যে ঘর গোছানো হয়ে গেছে, এবার দালানটাকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব। স্ট্যান্ড দিয়েই মুছবো, কেননা এত বড় দালান না, হাত দিয়ে মোছা সম্ভব হয় না। আর কতগুলো বাসন আছে, রান্নার বাসন, ওইগুলো সব মেজে নেবো, তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট। আর এই দেখো, প্রত্যেক বছরের প্রিয় এই সাবান, এই চেসমি গ্লিসারিন সাবানের গন্ধটা না ভীষণ ভালো লাগে। এই গন্ধটা মনে করিয়ে দেয় যে শীত এসে গেছে। তো প্রত্যেক বছর এই চেসমি গ্লিসারিন সাবানটা আমার মাখা চাই, ভীষণ পছন্দের সাবান। তো যাই হোক, দুপুরে স্নান করে নিয়ে খাওয়া দাওয়া মিটিয়ে একটু শুয়েছিলাম, প্রতিদিনের যা রুটিন। ছেলেদেরকে খাওয়ানো এই করতে করতেই তো 3টে বেজে যায়। তো এই শীতের বেলা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কি বলবো আর। আর চলে এসেছি একদম সন্ধ্যাবেলা, জানো তো, মানে আর তারপর কিছু ভিডিও করিনি, ওই ডেলি এক রুটিন, তোমাদেরকে কি দেখাবো। তো আজকে সন্ধ্যেবেলা চলে এসেছি, একদম বড়সড় একটু বলতে পারো আয়োজন, রান্না বান্না করব। তো শরীরটা তো বিশেষ একটা ভালো নেই, ভালো ভালো রান্না করছি তো কি হয়েছে, কিন্তু আমার তো খাওয়ার একটু এনার্জি নেই। কেননা আগের দিন আমার যা অবস্থা হয়েছিল, মানে কি বলবো, শরীর একেবারে রিয়েলাইজ করে দিয়েছিল যে যত খুশি অত্যাচার শরীরের ওপর করা যায় না। মানে পরপর কয়েকদিন অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গিয়েছিল। তো সেই কারণে না শরীরটা খুবই খুবই মানে অসুস্থ, বমি করে করে আমার হাল খুবই খারাপ। আর আজকে বুধবার দিনের ভিডিও এটা আমি করছি। তো সানডে মানে রবিবারেতে চিকেন তো হয়, আর সলিড পিসগুলো না আমি একটু বাঁচিয়ে ফ্রিজের মধ্যে তুলে রাখি, কেননা সলিড পিসগুলো খুব একটা মাংসের ঝোলের মধ্যে ভালো লাগে না। আর রবিবার তো মুরগির ঝোলটাই বেশিরভাগটা রান্না করা হয়, আর ঝোলের মধ্যে ওই সলিড পিসগুলো ভালো লাগে না। তো সলিড পিসগুলো আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে অনেকটা চিংড়ি মাছও ছিল, তাই আমি ভাবছিলাম যে চিংড়ি মাছও যেহেতু রয়েছে আর চিকেন ফ্রিজে রয়েছে, কেননা একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন করব। তো ছেলেকে বলেছিলাম যে আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করব, মানে বুধবার দিন করব, বুধবার দিন খাবি। তো সেটাও মনে করে রেখে দিয়েছে। তো এবার বায়না ধরেছে যে মা তুমি করবে না, সকাল থেকেই শুরু করে দিয়েছে যে মা আজকে বুধবার তো তুমি বললে ফ্রায়েড রাইস চিলি চিকেন করবে না। সব রকমের সবজিও ফ্রিজে ছিল, মানে শীতের সবজি তো বুঝতেই পারছো, সমস্ত রকমের সবজি এখন বাড়িতেই থাকে। তো করাটা কোনো ব্যাপার নয়, মানে চিংড়ি মাছ চিকেন আর মানে সব থেকে দুষ্কর জিনিসগুলোই বাড়িতে ছিল, আনার কোনো ঝামেলা ছিল না। তো করাটা কোনো ব্যাপার ছিল না, শুধু চালটা এনে দিয়েছিল ব্যাস। আর ডিম তো বাড়িতেই সবসময় থাকে, তো সেই জন্য আমি ভেবেছিলাম করে দেবো, কিন্তু শরীরটা মাঝখানে এতটা খারাপ হয়ে যাবে না ভাবতে পারিনি। তো একদমই আমার এনার্জি ছিল না। তো ছেলের জ্বালাতনে মানে মা করো করো, তুমি বলেছো করবে না কেন, করো করো। তো কী করব, নিজের জন্য আর কি ছেলের জন্য। আর বাবারও তো বায়না, মানে বলা মাত্রই ছুটে চাল নিয়ে চলে এলো। ও এই ধরনের খাবার খেতে পছন্দ করে। তো বাবা ছেলের জ্বালাতে আর কি করব, আমি চাপিয়েই দিলাম এইখানে। তো ফ্রায়েড রাইস করব, মিক্সড ফ্রায়েড রাইস করব, তোমরা জোগাড় যন্ত্র দেখে হয়তো বুঝতেই পারছো। একটু মিক্সড ফ্রায়েড রাইস করব আর চিলি চিকেন করব। তো চিকেন বিশেষ একটা বেশি ছিল না, অল্পই ছিল, অল্পই মোটামুটি ম্যানেজ করে করেছি। আর চিলি চিকেন করলে এমনিতে একটু পরিমাণে বেড়েই যায়, তোমরা জানো, কেননা ওই ময়দার কোটিংটা থাকে। অল্প চিকেনটাই ওই ম্যানেজ করে মোটামুটি খাওয়ার মতন করে নিয়েছি। আর এইখানে মিক্স ফ্রায়েড রাইসে আমি চিকেনটা দেবো না, শুধু ডিম আর চিংড়ি মাছ দিয়েই করবো, কেননা মা না ওই চিকেন তো খায় না, তাই মা খেতে পারবে না। তো ডিম আর এই চিংড়ি দিয়ে করলে মোটামুটি একটু চিংড়ি ডিম একটু বেছে বেছে দিলে মিক্স ফ্রায়েড রাইস শুধুই খাওয়া হয়ে যায়। তো মা বললো আমি শুধুই খেয়ে নেবো, আর আমাদের তো চিলি চিকেন করেইছি তোমরা দেখলে। তো যাই হোক, এরকম বাড়িতে শীতকালে সবজি আসছে না, এই সময়টাই এইগুলো খেতে ভালো লাগবে। অন্য সময় এই সবজিগুলো পাওয়াটা একটু সমস্যা হয়ে যায়, মানে পাওয়া যায় অতটা ভালো অ্যাভেলেবেল থাকে না। তো যেহেতু বাড়িতে আছে, এবার মাঝে মাঝে একটু এই শীতকালে বিশেষ করে হবে। আর অনেকটাই করে নিয়েছি, যেহেতু এরা খেতে ভালোবাসে, আর অনেকটাই যেহেতু রাইস, তাই আমি একটু 2-3 বার করে ভাগ ভাগ করেই করে নিচ্ছি রান্নাটা।
আর মটরশুঁটিটা না আমি আলাদা করে ভেজে নিই না, জানো তো, মটরশুঁটিটা ওই ভাত সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিই, বেশ কালারটা এইরকম ভাত সিদ্ধ হওয়ার সময় যদি কড়াইশুঁটিটা দিয়ে দেওয়া যায় না, বেশ ভালো লাগে। কড়াইশুঁটির কালারগুলো খুব সুন্দর থাকে, একদম একটা টকটকে গ্রিন কালার এসে যায়, মানে ভাতটা একটু ফুটে উঠবে। তারপর তোমরাও মাঝে মাঝে এরকম করে দেখতে পারো কিন্তু। আর কড়াইশুঁটিগুলো যদি তেলের মধ্যে ভেজে নিই না, কীরকম একটা ফেটে যায়, কড়াইশুঁটির শেপটাই পুরো নষ্ট হয়ে যায়। আর কড়াইশুঁটিটা আমার মনে হয় দেখতে ভীষণ ভালো লাগে, মিক্সড ফ্রাইড রাইস বলো বা রাইস বলো বা পিস পোলাও বলো, যাতেই দাও না কেন, কড়াইশুঁটির কিন্তু কালারগুলো আর সাদা ভাতের সঙ্গে সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে সমস্ত কিছু রান্নাবান্না রেডি হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইস আর চিকেন, আর কি চিলি চিকেন, আরও অনেকটাই বেশি করে করেছিলাম, সেটা আলাদা করে হাঁড়িতে রয়েছে। কেননা যেদিন হবে সেদিন যতটা না খেতে ভালো লাগে, আর পরের দিন বাসি কিন্তু বিরিয়ানি বলো বা ফ্রাইড রাইস বলো, এগুলো খেতে কিন্তু বাসি বেশি ভালো লাগে। তো শুধু ছেলে না, আমিও ভালোবাসি, বাসি একটু থাকলে বেশ ভালো লাগে। আর বিরিয়ানি করি বা ফ্রাইড রাইস করি, যাই রান্না করি কিন্তু আমি একটু বেশি করেই রান্না করি। আর দেখো রান্না হয়েছে, রিহু এখানে একটুখানি রান্না করে নিচ্ছে, মানে কোনো খাবারের মধ্যে হাতা দেখলেই বলবে আমি রান্না করব। তো যাই হোক, এখানে সব মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওরা একটু আগেই খেয়ে নিয়েছে। তারপর আমরা এখানে শেষে খেতে বসেছি। আর রিহুর তো প্রতিদিনের আবদার, বাবা দাদার সঙ্গে পাশে বসে নিজেই একদম খাবে। তো ও বসে পড়েছে, ও একা একা দেখো খাচ্ছে। তো যাই খাক খাবে, অল্প স্বল্প যতটুকুই খাক নিজে খাবে। তো আনন্দ করে খাচ্ছে, আর আমরা এখানে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। তো খাবো না তো বলছিলাম, পেট খারাপ, কিন্তু খেয়ে নিচ্ছি, একটু কি আর করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে